we are going? We're going to Ballstein. Ballstein or Wiesbaden? Wiesbaden. Wiesbaden. Yeah. Then what you will do over there? I'll play around. And I'll also have fun. have fun over there? Yeah. And we will visit the city, right? Yeah. ওকে মোটামুটি বিসবার্ডেনে যে ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশন থেকে যেদিক দিয়ে মেইন যেই এন্টারেন্স সেদিক দিয়ে বের হওয়ার সাথে সাথেই মোটামুটি বড় একটা ম্যাপ দেওয়া আছে, সেটা আসলে সাধারণ ম্যাপ না, মানে সিটির ম্যাপ। এবং এইখানে মোটামুটি লেখা আছে যে কোনটা আসলে কী সাইন, এবং এইখানে ম্যাপটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এইখানে মোটামুটি প্লেসগুলোর নাম দেওয়া আছে। তো এইখানে যে প্লেসগুলো আসলে এই প্লেসগুলো আসলে সবচেয়ে বেশি ঘোরার জন্য আসলে সবাই রেকমেন্ড করে আর কি। তো আমরা এখন মেইন এন্ট্রান্স দিয়ে আসলে বের হয়ে যাব। মোটামুটি বিসবার্ডেন যে মেইন ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশন থেকে বের হওয়ার পরেই আসলে একটা আন্ডার পাথওয়ে আছে, যেটা দিয়ে আসলে ইচ্ছা করলে ইন অ্যান্ড স্টার্ট মানে ওল্ড সিটিতে চলে যাওয়া যাবে। তো আমরা আসলে ওইদিকে বিসবার্ডেন যে মেইন ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশনের সামনে আসলে একটা বড় মাঠ আছে। সেই মাঠটা যদি আপনাদেরকে দেখাই, মোটামুটি একটা পার্কের মতো, পার্ক না মানে ফুল মাঠ, এবং সুন্দর একটা মাঠ। এবং এইখানে নাবিহা হাঁসের সাথে খেলতেছে, এখানে হাঁস কিছু বাচ্চা দিছে, নাবিহার দিকে খুব এক্সাইটেড। তো আমরা আসলে একটু পরেই আসলে সামনের দিকে যাব, কিন্তু নাবিহার এক্সাইটমেন্টের কারণে আসলে আমি এখানে কিছুটা সময় কাটাচ্ছি। এবং মোটামুটি নাবিহা দেখতেছে হাঁসের সাথে, মানে বন্ধুত্ব করতে চাইতেছে, কিন্তু হাঁস পাতা দিতেছে না। যদি কুর হাউস একটা জায়গা আছে, সেই জায়গার রাস্তা দিয়ে যাওয়া যায়। এইখানে আসলে বিসবার্ডেনের যে মেইন মিউজিয়াম, সেই মিউজিয়ামটা পড়ে, এবং মিউজিয়ামের চেহারাটা অনেক সুন্দর। এমনকি আমাদের বাংলাদেশের সাথে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশের যেই প্রধান মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, তার থেকে অনেক সুন্দর। ফ্রন্টটা একেবারে অনেক বেশি সুন্দর। তারপর আসলে প্রত্যেকটা দেশের কালচার একরকম, আর্কিটেকচার একরকম, সেই রকম এই জন্য এরকম হইতেই পারে। কিন্তু টোটাল মিউজিয়াম বাইরের দিক দিয়ে অনেক সুন্দর। এবং আপনারা খুব ভালো করে জানেন মিউজিয়ামগুলোতে একটা সিটির কালচার, তারপর ইতিহাস সব কিছুই থাকে। আমরা যদিও মিউজিয়ামে যাব না, তো কেউ যদি চান তাহলে নর্মাল ডেতে ইচ্ছা করলে আপনারা মিউজিয়ামে ইচ্ছা করলে যেতে পারেন। এইটা হলো বিসবার্ডেন মিউজিয়ামের একেবারে সম্মুখভাগ, যেখান থেকে আসলে এই বিসবার্ডেন মিউজিয়ামের সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখা যায়। তো আমরা এখন অন্য একটা জায়গায় যাব, যে জায়গাটা যেয়ে আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে ওই জায়গাটা কীরকম। তো ওভারঅল যদি একেবারে ফার্স্ট ইমপ্রেশন বলেন, বিসবার্ডেনটা অনেক সুন্দর, এবং মোটামুটি রাস্তাঘাট অনেক চওড়া, খুব বেশি চওড়া, এবং খুব ক্লিন একটা সিটি। আর সামার প্রত্যেকটা সিটি সুন্দর হয়ে যায়, কিন্তু এই সিটিটা অনেক বেশি সুন্দর, একটা ঐতিহ্য আছে, এবং একটা পশ একটা ভাইব আছে এই সিটির মধ্যে। এইখানের প্রত্যেকটা বিল্ডিংয়ে আসলে একটা অন্যরকম কারুকার্য আছে। যদিও আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন প্রত্যেকটা হলো কমার্শিয়াল বিল্ডিং, এখন পর্যন্ত রেসিডেন্সিয়াল এরিয়া সেভাবে দেখতে পারিনি, কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ে আসলে বিভিন্ন ধরনের কারুকাজ, বিল্ডিংগুলো অনেক সাজসজ্জা করে আসলে সাজানো আর কি। তো আমরা হাঁটতেছি একেবারে ঠিক একটা মেইন রোডের কাছাকাছি। সো আপনাদের যদি রোডটা দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর হোয়াইট কিছু রোড, এবং সবুজ মোটামুটি অলমোস্ট, কারণ এখানে কিছু গাছ আছে, গাছের রাস্তার পাশে, জিনিসগুলো অনেক সুন্দর। এবং আজকে কিছুটা রেনি ভাব, সেজন্য অন্যরকম সৌন্দর্য, সানি না। মোটামুটি বিসবার্ডেনের যে মেইন সিটি, সেই সিটির মাঝখান থেকে যখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, তখন আসলে ভিতরে একটা বড় পার্ক পড়ছে। আসলে এইরকম সিটির মাঝখানে এত বড় পার্ক আমি কম সিটিতেই দেখেছি, অ্যাসেনা যেমন দেখেছি, কিন্তু এইখানে আসলে সেইভাবে দেখি নাই বললেই চলে আর কি। তো আমি এখন কুর হাউস একটা জায়গা আছে, সেখানে যাব।
আমরা। তো সের জন্য আসলে আমরা পার্ক দিয়ে আসলে শর্টকাট বেছে নেওয়ার চেষ্টা করতেছি। গুগল ম্যাপ আমাদের যেভাবে কি ইনস্ট্রাকশন করতেছে। আপনাদেরকে যদি একটু পার্কটা দেখাই, এইটা হলো পার্কের একটা অংশ। এই পার্কটা আসলে অনেক বড়, ফুল অংশটা এইভাবে ক্যামেরায় দেখানো সম্ভব না। যদি ড্রোন থাকতো তাহলে হয়তো দেখানো যেত। আমি একটা রেসিডেন্সিয়াল এরিয়া ক্রস করতেছি। সত্যি কথা বলতে মানে জার্মানির এই ভিসবাডেনের যে রেসিডেন্সিয়াল এরিয়া, তার বাড়িগুলা মোটামুটি ওই যে জার্মানির যে ডাক স্টাইল বাড়িগুলা, মানে চৌচালা টাইপের যে বাড়ি, দোচালা, সেই রকম বাড়িগুলো আসলে এখনও আমি দেখতেছি না। মোটামুটি একটু মডার্ন বাড়ি, প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর এবং মোটামুটি একেবারে ফুল ডিফারেন্ট। মানে জার্মানির অন্য জায়গার এতদিন যে সিটিতে বাড়িঘর দেখে এসেছি ওইটার সাথে কোনোভাবেই মিলে না, অনেক বেশি মডার্ন। একটা সিটিতে ঘোরার সময় মোটামুটি আমি একেবারে মাইলস্টোন কিছু পয়েন্ট দেখাতে পছন্দ করি। আসলে এটা ভিসবাডেনের একটা থিয়েটার এবং মোটামুটি হেভি ফ্যামিলিয়ারই, কারণ এর পাশে আছে আসলে কুর হাউস, মোটামুটি রাজার বাড়ির মতো একটা জায়গা। এর পাশে আরেকটা মোটামুটি হেভি স্ট্রাকচারাল একটা বিল্ডিং আছে, এটা কি আসলে এখনও জানি না। সো আমরা কিছুক্ষণের ভিতরে এগুলোর ভিতরে ঢুকে আসলে দেখার চেষ্টা করবো আসলে এই জিনিসগুলো কী। এইখানের বাড়িঘরগুলো যেরকম একেবারে রাজকীয় টাইপের, মানে এইখানে যেমন অনেক রাজার ক্যাসেল ট্যাসেল আছে, সেরকম বাড়িঘরগুলো একটু রাজকীয় টাইপের প্রত্যেকটা বাড়ি। এবং আপনাদের একটা পাশ থেকে আসলে আমি থিয়েটারটা দেখিয়েছি, কিন্তু থিয়েটারটা আসলে অনেক বড়। আমরা অন্য একটা পাশ থেকে দেখতেছি থিয়েটারটাকে, খুব বেশি বড় আর কি। তো এইখান থেকে কুর হাউস যেটা, সেটাতে আমরা যাচ্ছি। তো 1-2 মিনিটের মধ্যে এটা পৌঁছা যাবো। এটা আসলে একটা রাজার ক্যাসেলের মতো আর কি। আমরা আসলে কুর হাউসটাতে চলে আসছি, যেটাকে আসলে স্পা হাউসও বলে। এটা আসলে ভিসবাডেনের কনভার্সন হাউস এবং জার্মানির যে হ্যাসে যে স্টেটটা আছে সেই স্টেটের এটাকে রাজধানী বলা হয়। তো সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা ক্যামেরাটা জঙ্গলের দিকে ঢুকি তাক করে রাখছি, কারণ নাবিহা এখানে এসে কিছু খরগোশ পাইছে। সো খরগোশ ধরার চিন্তা করতেছে, আর খরগোশ তো ও ধরতে পারবে না, ঠিক আছে, বৃথার চেষ্টা করতেছে। নাবিহা, বেটার লিভ দ্য অ্যালোন, ওকে 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 ওকে। Did you see? Huh? Where is it? Huh? Where? Don't make noise. Where? Okay, don't go. Oh, Nabiha, come, Baba. No. We cannot go there, na, Baba. We cannot go there. Nabiha, Baba. What? They're together? We cannot go there, Baba. It's enough, eh? We already see. এটা হলো কুর হাউসের পিছন সাইডটা। এইখানে একটা ওপেন মঞ্চ আছে, যেখানে আসলে বিভিন্ন ধরনের কনসার্ট বা ডিফারেন্ট টাইপ অফ ফাংশন হয়। তো এইখান থেকে ডোমটা দেখা যাচ্ছে, ওই যে ডোমটা, এবং পিছনেও মোটামুটি মনে হয় কোনো ইভেন্ট হয় বা কোনো কিছু প্রয়োজন হলে এখানে আয়োজন করা হয়। তো এর পিছনে, কুর হাউসের পিছনে একটা লেকের মতো আছে, যেখানে একটা বড় ফোয়ারা আছে, এবং এইটার সাথেও আসলে একটা পার্ক আছে, মোটামুটি পার্ক ঘিরে রাখছে। তো আমার কাছে যেন কেন মনে হচ্ছে ভিসবাডেন হলো পার্কের শহর, মানে যেদিকেই যাই, যেদিকে তাকাই সেদিকেই পার্ক। তো এইখানে মোটামুটি একটা সাধু পানির লেক আছে, যেটা আসলে ওইখানে একটা ফিশের একটা মনুমেন্টও আছে, ছোট্ট একটা মনুমেন্ট, যেটা আসলে দেখা যাচ্ছে না ইয়াতে লেকে, ক্যামেরাতে। সো
খুব সুন্দর নাইস একটা সিটি। তো আমরা কোড হাউসের সামনের দিকটা যাব একটু পরে। তো এখন আসলে পার্কটাতে একটু ঘুরতেছি, এরপর আসলে আমরা সামনের দিকে যাব। এটা আসলে কোড হাউসের ঠিক ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর, এবং এইখানে মোটামুটি একটা বিয়ে হচ্ছে, বিয়ে বা ওয়েডিং কিছু একটা হচ্ছে, কারণ এখানে মোটামুটি ফটোগ্রাফি চলতেছে বা মডেলিং করতেছে। তো এই কোড হাউসের সামনেই আসলে দুইটা ওয়াটার ফাউন্টেন আছে, এবং খুব বড় একটা পার্ক না, কিন্তু মোটামুটি অনেকটুকু নিয়ে আসলে একটা পার্ক আছে, যেখানে আসলে সবুজের মোটামুটি গালিচা বিছিয়ে রাখা হয়েছে, মানে ঘাসের গালিচা আর কি। এইখান থেকে মোটামুটি ফুল যেটা হলো কোড হাউসের প্রথম যেই ফ্রন্ট সাইডটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুবই সুন্দর, আর্কিটেকচার দিক দিয়ে সব কিছু দিক দিয়ে অনেক সুন্দর। এইটা আসলে মেইন থিয়েটার, এর আগে যেটা দেখিয়েছিলাম ওইটা আসলে মেইন থিয়েটার না। তো এইটা আসলে মেইন থিয়েটার, এটা আসলে থিয়েটারের একটা সাইড, হয়তো আরেকটা সাইড দেখলে বুঝতে পারতাম আসলে মূল থিয়েটারের চেহারাটা কেমন। তো আমরা এখন যাচ্ছি আসলে আরেকটা প্লেসে, আমাদের সাথেই থাকবেন, আমরা যাওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাই। সাবস্ক্রাইব করলে খুব ইজিলি আপনারা আমার ভিডিওগুলো পাবেন, এবং আপনি যদি কমেন্টস করতে চান, আপনার ভালো লাগা না ভালো লাগা সব কিছু কমেন্টস করতে পারেন, বাজে কমেন্টস না করাটাই বেটার। আমরা এখন যাচ্ছি আসলে মার্ক ক্রিশে। মার্ক শুনেই বুঝতে পারতেছেন এটা আসলে বাজারের মধ্যে আসলে একটা চার্চ আছে, যে চার্চটাতে আসলে যাচ্ছি। এটা মোটামুটি অনেক উঁচু, তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওইখানে পৌঁছা যাব। তো যখন পৌঁছাবো তখন তো আপনাদের দেখাবো, এটা স্বাভাবিক, কারণ দেখানোর জন্যই তো ভিডিও করতেছি। সো আর 1 থেকে 2 মিনিটের মধ্যে লাগবে। পুরা লাল ইটের মধ্যে একটা চার্চটা খুব দেখার মতো একটা জিনিস, যদিও আসলে অন্য ধর্মের উপাসনালয়, তারপর আসলে এখানে বিল্ডিংয়ের যে আর্কিটেকচার সেটা আসলে অনেকে দেখতে পারে, কারণ এই দেশ যেহেতু খ্রিস্টান মানে বেশি মানুষ, তাই ওদেরই এই ধরনের বেশি উপাসনালয় থাকবে, এটা স্বাভাবিক। কেউ অন্যভাবে নেবেন না, সেটা খুব ভালো করে আমি জানি, কারণ আমি অনেকগুলো চার্চে দেখিয়েছি, এবং জার্মানিতে এমন কোনো সিটি পাওয়া যায় না, ছোট শহর থেকে শুরু করে সবগুলোতেই আসলে চার্চ আছে। এটা আসলে মার্ক ক্রিশে, যেটা আসলে বিসবাডেনে একটা বড় একটা ক্রিশে, একটু আগে যেটা বলছিলাম আর কি। এবং এটার ছোট্ট একটা হিস্ট্রি হলো, সেটা হলো এটা 1853 থেকে 1862 সালের মধ্যে আসলে এটা বানানো হয়, অলমোস্ট 9 বছর লেগে যায়। এবং জার্মানিতে অনেকে দেখে বলতে পারেন যে ভাই এত সুন্দর এখনও কেন আছে, কারণ জার্মানিতে শুধু খালি বাড়িঘর না, প্রত্যেকটা দালান কোঠা রেনোভেট করা হয়, প্রতিনিয়ত রেনোভেট হইতে থাকে, এবং বছরে তো একটা রেনোভেট একেবারে ম্যান্ডেটরি। সেই জন্য মোটামুটি 100-150 বছর পরেও আসলে বিভিন্ন দালান কোঠা সুন্দর থাকে। সেইভাবেই আসলে এই যে চার্চটা সেটা আসলে সুন্দর আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো জার্মানিতে এখন এই ধরনের চার্চগুলো আসলে উপাসনালয় যতটা না বড় ভূমিকা পালন করে, তার চেয়ে বড় ভূমিকা পালন করে একটা বড় একটা প্রাসাদ অথবা একটা বড় একটা দালান কোঠা হিসাবে, মানে ঐতিহাসিক জিনিস, হিস্টোরিক্যাল জিনিস, সেই হিসাবে আসলে এখন ভূমিকা পালন করে। আমি একটু আগে একেবারে ঠিক চার্চের সামনে ছিলাম, তো এখন আমি চার্চের দিকে যাচ্ছি। তো বেশিরভাগ জার্মানিতে চার্চগুলো একটু কালো কালো টাইপের থাকে, কালো ইট দিয়ে করা হয়, বা একটা সাদা টাইপের এক ধরনের ইট আছে। কিন্তু এই ধরনের ব্রিটিশ কালার, আমাদের বাংলাদেশে যেটা মানুষ খুব বেশি নামে পরিচিত, আমরা বাংলাদেশে যেটা বলে ব্রিটিশ কালার, মানে লাল ইটকে ব্রিটিশ কালার বলে, কেন বলে জানি না, সম্ভবত ব্রিটিশরা এগুলি দিয়ে বাড়িটারি বানাইতো। ব্রিটিশ কালারের চার্চ, ইটস সো নাইস। প্রত্যেকটা জায়গায় মানে আর্কিটেকচারে অনেক ইন্সপিরেশন আছে। যারা আর্কিটেকচারের স্টুডেন্ট তারা আসলে এইখান থেকে ভালো ইন্সপিরেশন নিতে পারবে বিভিন্ন দালান কোঠা বানানোর ক্ষেত্রে।
এবং আমরা যদি একটু কাছে যাই তাহলে দেখতে পারবো, কারণ আমি দূর থেকে অলরেডি দেখতে পারতেছি এই চার্চের প্রধান ফটকে খুব সুন্দর করে আসলে কারুকার্য করা হয়েছে। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে এগুলা মাটির কারুকাজ, যেটাকে টেরাকোটা বলে, কিন্তু আমি যখন কাছে চলে এসেছি এটা আসলে মাটির না, এটা আসলে পাথরের উপরে, কারণ এটার দেখলে বোঝা যায় যে এটা আসলে মাটি না। কিন্তু আমাদের বাংলাদেশে এই ধরনের টেরাকোটা বা এই ধরনের টেরাকোটার কালারটা আসলে খুব বেশি মাটি দিয়ে করা হয়, সেই জন্য প্রথমে বলেছিলাম। কিন্তু বেশিরভাগ জার্মানিতে মানে এগুলো স্টোন কাট হয়তো সো এগুলোর স্থায়িত্ব অনেক বেশি থাকে। অনেকে ইউরোপ আমেরিকাকে খুব সেকুলার বলে, কিন্তু এই চার্চ এবং প্রত্যেকটা জায়গায় দেখলে বোঝা যায় যে এরা আসলে ধর্মের প্রতি আসলে কতটা ছিল, প্যাশনেট ছিল, এবং মোটামুটি কী পরিমাণ টাকা খরচ করেছে। আশেপাশে হয়তো অনেকগুলো বাড়িও এত দামি না, তারা আসলে ওদের উপাসনালয় যত টাকা খরচ করতো, ওদের কাছে ওদের উপাসনাটা অনেক দামি, আমাদের কাছে আমাদের উপাসনালয়, আমাদের ধর্মের জায়গাটা, মসজিদ অনেক কাছে দামি। তো আপনারা যারা বিসবাডেনে আসবেন অবশ্যই এই মার্ক ক্রিশে আসবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর এবং স্ট্রাকচারাল দিক থেকে অনেক সুন্দর। আমি আসলে একটু পিছন দিকে আপনাদেরকে দেখাইতে থাকি। আপনারা আসলে এটা এতই বড়, এটার যে ফুল পিকচার নেওয়াটা আসলে ভিডিওতে একটু টাফ, যদিও আসলে ফিশিয়াই ক্যামেরা দিয়ে নেওয়া সম্ভব। ওই যে আসলে মাথাটা, আপনারা ইচ্ছা করলে আমার ইনস্টাগ্রামে জয়েন করতে পারেন, কারণ আমি ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও দিই, শর্ট ভিডিও দিই, ইভেন অনেক ছবি পোস্ট করি আমি যেই সিটিগুলো জয়েন করি। আপনারা আসলে ডিটেলস দেখতে পারবেন, কিছু স্টিল ফটো দেখতে পারবেন।